কাউকে কাঁদালে কাঁদিতে হয়, এ কথা খুব মিথ্যা নয়। দিলে পাবি, দিলে পাবি, দিতে থাক, নিস না, নিলে হারাবি। এই জন্য মানুষের হাত ভরিয়ে দে, মন ভরিয়ে দে, প্রাণ ভরিয়ে দে, কিন্তু কাউকে ঠকাস না। তোকে অনেকবার বলেছি, তুই শুনিস না। তুই কর, তোর কাজ তুই কর। ঠাকুমা, তাহলে আমার খাওয়ার কি হবে? প্রসাদ। প্রসাদ আমার ভালো লাগে না, এই নিরামিষ খাওয়ার আমার ভালো লাগে না। আমার ভালো মন্দ খেতে ইচ্ছে করে, এই তোমার জন্য পারি না। আমি আমার মাকে বলি, গালাগালি করি আমি, কেন মা আমাকে রেখে দিয়ে মরে যাবে? আমার বাবা আমাকে জন্ম দিয়ে মরে গেল, এখন এই তুমি ছাড়া আমার গতি নাই, ভালো লাগে না। বাড়িতে এলাম, হরিনাম গাইছি, খেতে চাইলে প্রসাদ দিচ্ছি, এগুলো আমি আর পারবো না। মাধব, এত পাপের ভিতরে, পাপের পাহাড়, তার ভিতরে যে তুই হরিনাম শুনতে পাস, এটা তোর ভাগ্য ভালো। যা অনেকের ভাগ্য হয় না। হ্যাঁ, অনেক সংসারে, অনেক বংশে হরিনামের কোনো পাত্তাই নাই, তাদের বাড়িতে কোনো সাধু গুরু বৈষ্ণব কেউ নাই, সত্যের কোনো গোড়াই নাই। সে সংসারে তোর জন্ম হলে হরিনামটাও শুনতে পেতিস না। এখন তোর একটা ভাগ্য যে তোর ইচ্ছে না থাকলেও তুই প্রসাদ পাচ্ছিস। আমি যতদিন বেঁচে থাকবো তুই প্রসাদই পাবি। হ্যাঁ, তাই তুই নীরবে খা, আর যদি না খেতে চাস, কাজ করতে বিয়ে কর, তোর মনের মতো করে তুই মেয়ে নিয়ে আয়, তোকে ভালো রান্না করে দেবে, খাবি, আমার আপত্তি নেই। আপত্তি থাকতে পারেই না। আমার জীবন আমার কাছে, তোর জীবন তোর কাছে। তুই চুরি করবি, আমি জেল খাটবো, তুই চুরি করবি, তোর পাপ আমি নেব, এটা হয় না রে, হবেও না। যে যার কর্ম তার ফল তাকেই নিতে হবে। বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে, তিনি করায় যেমন করিতেন, কেহ না করিতে পারে। ওই বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে, করায় যেমন করিতে, কেহ না করিতে পারে। এ যে বিধির লিখন, বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে, তিনি করায় যেমন করিতেন, কেহ না বুঝিতে পারে। ওই বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে, করায় যেমন করিতে, কেহ না বুঝিতে পারে। ঠাকুমা, ঠাকুমা, এই যে আমি চুরি করছি, এটা আমার কোন জন্মের ফল? আর তোমাকে বলতে হবে, নাহলে কেটে ফেলবো। এটা আমার কোন জন্মের ফল? এই যে আমি চুরি করছি, তুমি না বলছো, সমাজের লোক না বলছে, বহু মানুষ আমাকে দোষ দেয়, কিন্তু আমি ছাড়তে পারি না, ঘুমোতে পারি না। তাই এটা কোন দোষ? এটা আমার কোন জন্মের ফল? বাহ, তোর যে চৈতন্য হয়েছে, প্রশ্ন করেছিস, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, মানুষ যদি না শোনে, তার চৈতন্য হবে না কোনো কালে। মানুষ যদি না বোঝার চেষ্টা করে, তাহলে তার চৈতন্য কোনো কালে হবে না। আমার ভালো লাগলো যে তুই আমাকে প্রশ্ন করেছিস। শোন, ফল দুই রকমের, আগের আর পরে। আগের ফলটাই মানুষ ভোগ করে, পরের ফলটা মানে এই জন্মের কর্মের ফলটা আগামী দিনে লাইন হয়ে দাঁড়িয়ে থাকে, সুখী হবে কিংবা আবিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে, করায় যেমন
করিতে মন কেহ না বুঝিতে পারে। হইল বিধির লিখন কে করে খণ্ডন কেহ না করিতে পারে। করাই যেমন করি তেমন কেহ না বুঝিতে পারে। এই ঠাকুমা, ও ঠাকুমা, তা তোমার গীতা ভাগবতে কি লেখা আছে? মানে তার মানে কেউ তাহলে কর্মখণ্ডন করতে পারে না, যা আগের জন্মে করেছে তাকে পেতেই হবে। তাহলে তোমার ঠাকুর দেবতার ভজন করে কি হবে বলো? কর্মফল আমি করে ফেলেছি ভুল করে, তা যদি আমাকে নিতেই হয়, তার যদি কোনো উপায় না থাকে, তাহলে তোমার ঠাকুর দেবতার নাম নিয়ে লাভ কি আছে? বাহ, তোর প্রশ্ন শুনে ভালো লাগলো, মনে হচ্ছে তোর তাড়াতাড়ি একটা গতি হবে। সন্দেহ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হাত সে রেখা করম সে খন্ডা দো। জ্যোতিষীর কাছে যাবে, জ্যোতিষী কি করে? জ্যোতিষ আচার্যগণ আপনার হাতের রেখা দেখে, কোন রেখা উঠলে দুঃখ হবে না সুখ হবে, কি পাবেন না হারাবেন, এ রেখায় লেখা আছে। এটা মিথ্যা না, এ রেখা দেখেই বলে দেবে আপনার দুঃখ কতদিন চলবে, আপনার এই দুঃখের দিন কতদিনে কাটবে, বলে দেবে। কিন্তু এখানে নতুন কথা, ভগবান কৃষ্ণ বলছেন, এই যে হাতের রেখা উঠেছে, কি করে উঠলো? তুমি যেমন কর্ম করেছো তেমনি রেখা উঠেছে। এখন আবার নতুন উদ্যম নিয়ে কর্ম করো, রেখা কেটে যাবে, রেখা বদলে যাবে, তোমার জীবনও বদলে যাবে। হ্যাঁ, তাহলে কি মানুষ পারে কর্ম করে কর্মফলকে খণ্ডন করে দিতে পারে? এই জন্য মানুষ কি না পারে, অভ্যাস করো, প্রতিদিন প্রণাম করা অভ্যাস করো, দেখবে তোমার জীবন বদলে যাবে, অহংকার শূন্য হয়ে যাবে, কোনোদিন উত্তেজিত হয়ে কথা বলতে পারবে না, কারণ তুমি প্রণাম করো বিনয়ী। প্রণাম মানুষকে নম্র করে তোলে, প্রণাম মানুষকে স্নিগ্ধ করে তোলে, পবিত্র করে তোলে, নির্মল করে তোলে। বলদে বলদে কদি বলদে, বলো রে বলো রে হরি বলো রে, একবার বলদে বলদে কদি বলো, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, ও হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, দেখি উঠাইয়া হাত উঠাইয়া, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, নামে তরণী বিনা আর গতি নাই রে, নাম তরণী বিনয় আর গতি নাই রে, হরি নামে তরণী বিনা আর গতি নাই রে, নাম তরণী বিনয় আর গতি নাই রে, বলো দে হরি বলো দে, একবার একবার বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, পবিত্র বা অপবিত্র তুমি যেই ভাবে থাকো, দুটি বাহু তুলে বারে হরি হরি ডাকো, পবিত্র
বাপু তুলে সবে মিলে হরি বলে ডাকো, বলো হরি বল রে বল রে হরি বল রে। হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বল রে হরি বল রে। একবার হরি বলো রে, হরি বলো রে, বল রে বল রে হরি বল রে। হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি হরি বল। একটা কথা মাথায় রাখবি, একটা কথা মাথায় রাখবি, বল একবার রাধা মাধব কি। আপনারা বললেন কিন্তু আমার নাতি বলল না। এর হৃদয়টা বোধহয় পাষাণ দিয়ে গড়া। এত লোকে হরিবোল বললো, এত লোকে কৃষ্ণ নাম করলো, এত মানুষ চোখের জলে ভাসলো, কিন্তু আমার নাতিটা পাষাণই থেকে গেল। হ্যাঁ রে তুই বললি না, বলবো না, ও তোমার ভালো লাগে তুমি বল। আমি চুরি করলে আনন্দ পাই, লোকের ধন কেড়ে নিলে আনন্দ পাই, ও হরিনামে কিছু নেই। তবে মাধব রে তোকে আমি বলে রাখলাম, তোর উদ্ধার আমি করব। দেখলেন তো, ছেড়ে দেবেন না হাল। স্বামী যদি মাতাল হয়, স্বামী যদি দুশ্চরিত্র হয়, ছেড়ে দেবেন না, হাল ছাড়বেন না। চেষ্টা করুন ওকে একদিন ভালো মানুষ করে তুলুন, না হলে আপনি কিসের নারী হলেন? নারী শক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ শক্তি। কি না পারে সংসারকে সুখের করতে? কারা পারে সংসার সুখের হয়? বলুন। আপনার বাড়িতে ঝগড়া টগড়া হয়নি তো? কথাটা মুখস্থ করেছি আমরা। সংসার সুখের হয় রমণীর গুণে। কোন গুণে? ঝগড়ার গুণে? এটা না, সাংঘাতিক গুণ আছে। সেটা কি? ভালোবাসা। রমণীর মধ্যে গুণ আছে ধৈর্য, যেটা মা ধরণীর আছে। এই ধৈর্য যার যত বেশি, সে তত সুখী। যার এই ধৈর্য শক্তিটা কম আছে, সে নৌকা হতে পারে না। লাশ হয় কি মাস হয়? লা মানে নৌকা। নৌকা যেমন ঢেউ কাটিয়ে, নৌকা যেমন ঝড় কাটিয়ে মানুষকে বহন করে নিরাপদ জায়গায় টেনে নিয়ে যায়। একজন রমণী, একজন মা তেমনি নৌকার মতো। সংসারের বিপদ আপদ সংকটকে তুচ্ছ করে ধৈর্যকে বজায় রেখে টেনে নিয়ে যায় মুক্তির দিকে, সেই প্রেমময় ভগবান। হরি বল। চাই মায়েদের মধ্যে এই গুণ বাইরের থেকে আসবে না, কারো মধ্যে, এ নারী হোক আর পুরুষ। গুণ কখনো বাইরের থেকে পাওয়া যায় না। যদি পাওয়া যেত তাহলে কিনতে পাওয়া যেত, কারো কাছ থেকে নেওয়া যেত না। বিধাতা পুরুষ যখন নারী পুরুষ সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন, এই সব মূল্যবান গুণগুলি দিয়ে পাঠিয়েছে। আসলে আমরা যেগুলো কালচার করি না, যেগুলো আলোচনা করি না, যেগুলো নিয়ে ব্যবহার করি না, তাই সেগুলো চাপা পড়ে গেছে। এই যে লোকে বলে না, ছাই চাপা কপাল, মিথ্যা না। তোমারই কপালে গোপাল আছে। তুমি ধনী, তুমি দরিদ্র নও, তোমার মধ্যেই সেই ধন আছে, তুমি শুধু তার সন্ধান পাওনি। তার জন্য হরিনাম।
হরিনাম শুনুন, মহামূল্য জিনিস প্রাপ্ত হয়ে যাবে, আপনি সুখী বেনে যাবেন। করব ওরে নাতি, আমি তোকে কথা দিলাম, তোর উদ্ধার আমি করব। পারে মানুষ মানুষকে মুক্তি দিতে পারে, মানুষ মানুষকে উদ্ধার করতে পারে যদি চেষ্টা করে। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। 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 জপনা কৃষ্ণ নাম অবিরাম হরি নাম। জপনাম কৃষ্ণ নাম অবিরাম হরি নাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। জপনাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। বলো রাধা মাধব কি, রাধা গোপীনাথ জিউ কি, হ্যাঁ একবার জোর করে বলেন গোপীনাথ জিউ কি। খিদে লাগছে কি লাগে না? এত লোকের খিদে লাগছে, আপনাদের লাগে না? লাগছে, চেপে চেপে আছে। তবে একটা জিনিস মাথায় রেখেছেন আপনারা ভালো, খাবার কেউ কেড়ে নেবে না। আপনার নামের খাবার যেটা আজকে নির্দিষ্ট হয়েছে ওটা অন্য কেউ খেয়ে পালাতে পারবে না, ও আপনার থাকবে। তবে আপনাদের দুটো হয়ে যাচ্ছে, এক হচ্ছে কি কৃষ্ণ কথা যা অমূল্য ধন সেটাও শুনছে, আবার মহাপ্রসাদও প্রাপ্ত হল। আর যারা হরিনাম শুনলো না তারা কোটা পেল? একটাই পেল। কি পেল? না না, প্রসাদ কথা বল, প্রসাদ নয়। দেখবেন যারা খেতে বসে, প্রসাদ পেতে বসে আর কি, ও দাদা ভাত দাও না এক মুঠো, খালি তখন থেকে কই ভাত দাও। আরে কচি আজকে ভাত হয়নি রে, ভাত ঘরে হয়। তোর ঘরে ভাত হয়, যাই তুলসী দেওয়া হয়নি ওর নাম ভাত, আর যাতে তুলসী দেওয়া হয় তার নাম নৈবেদ্য। ভগবান সেবা করলে তার নাম হয় মহাপ্রসাদ। বলে রাধা মদন গোপাল কি, বুঝতে পেরেছে? হ্যাঁ, এই জন্য প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি। প্রসাদ পেতে গেলে আগে শুনতে হবে, আর নালে বাড়িতেও ভাত হলো, এখানেও ভাত হলো। এই জন্য বস্তু জ্ঞান, হ্যাঁ কোনটা কোন বস্তু, তার কি গুণ আছে এটা জেনে খেতে হবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, প্রসাদ আপনাদের ভাগ্যে কেউ কেড়ে নেবে না, কারোরই না। যার যেটা ভাগ্যে আছে তাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, ওটা পাবে। কিন্তু হরিনাম শুনছে, তাই ভক্তমন্ডলী মায়েরা, ঠাকুমা কিন্তু একটা গ্যারেন্টি দিলেন, একটা মানে দৃঢ়তা দিলেন, সেটা কি? তোর উদ্ধার আমি করব। ঠাকুমা, ও ঠাকুমা, কি হলো কি? খেতে দাও।
বলে তোমার কিন্তু ওই প্রসাদ আমি খাবো না, হ্যাঁ বলে দাও। আমি বাজার থেকে কিনে আনবো জ্যান্ত, তুমি রান্না করবে আর তুমি আমাকে খেতে দেবে। আমার বইয়ে গেছে রে শালা, কথাকার নবাব রে। তুই কিনে এনে দিবি, আমি রান্না করব, রক্ত মাখবো হাতে, তুই ভাবলি কি করে? হতভাগা, জানিস জীব হত্যা মহাপাপ। মানুষের খাদ্য ওটা নয় রে। জীব জন্তুকে হত্যা করে খাওয়া, ওটা মানুষ খায় না, ওটা বাঘ সিংহ খায়, হিংস্র প্রাণীরা খায়। মানুষের জন্য শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য, এগুলি ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে হয়। হতভাগা, তা তুই কিনে দিবি আর আমি রান্না করে দেবো, ভাবলি কি করে? বিয়ে কর, তুই নিজে সংসার কর। আমি গোবিন্দ সেবার হাত দিয়ে জীব হত্যা করতে পারবো না, রক্ত মাখতে পারবো না। হ্যাঁ, যা বিয়ে কর, তুই বিয়ে করে সুখে সংসার কর, তোদের মতো চল। ঠাকুমা, তুমি বারবার একটা কথা জ্ঞান জ্ঞান কর, বিয়ে কর, বিয়ে কর। আসলে আমি যে চোর, আমি যে চুরি করি, আমি যে লোককে খুন করি, আমি যে কারো দয়া মায়া করি না কারো প্রতি, কোনো মেয়ে আমাকে দিতে চায় না, কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে দেখলে ভয়ে পালিয়ে যায়, আমার রাস্তায় কেউ দাঁড়ায় না, আমি বিয়ে করবো কি করে? কেউ আমাকে মেয়ে দিতে চায় না, আমি চোর, আমি ডাকাত। এখন আমার মা নেই, আমার বাবা নেই, তুমি আমার সব। এখন বিয়ে আমার হবে না, যেন কেউ আমাকে মেয়ে দিবে না। আর সংসার কি জিনিস আমি জানি না, ওটা আমি পারবো না। তুমি দাও না, আমার মতো করে রান্না করে দাও না। এই চোখের জল মত, চোখের জল মত। কে বলে মেয়ে দেবে না রে? উত্তমে উত্তম, অধমে অধম, যে যেমন তার সঙ্গে তেমন বিধাতা সব রেডি রেখেছে। আমার হাতে একটি মেয়ে আছে, ছোটবেলা থেকে তাকে আমি দেখছি। তুই যদি বলিস আমি তার সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করবো, নিতাই গৌর। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে এখানে কেউ বিয়ে করেছে নাকি? বিয়ে করেছে কেউ? এখানে কেউ বিয়ে করেনি নাকি? হ্যাঁ, তো করেন যদি হাত তোলেন, নিতাই গৌর। আর কেউ করেনি বিয়ে? আসলে লজ্জায় হাত তুলেনি, কোথা কিন ঠকে যাবো। হ্যাঁ, বিয়ে করেছেন আপনারা, কিন্তু এখন একটা জিনিসই ভাবছেন, না করলেই এমন হবে জানতুম না। মায়েরা বলছে ছেলেটাকে দেখে যেরকম মনে হচ্ছিল, পরে সেরকম নয়। ছেলেরা বলছে যেরকম মনে করে বউ এনেছিলাম, বউটা সেরকম হলো না। তার মানে দুই পার্টি ঠকে যাচ্ছে। হ্যাঁ, দুই পার্টি ঠকে যাচ্ছে। এখানে বৈষ্ণব জগৎ কি বলছেন দেখুন। বৈষ্ণব জগৎ বলছে তুই ঠকে গেলি কেন, তোর কি চোখ নাই? বলে চোখ থাকলে কি বউ চেনা যায়? ভগবান চোখ দিয়েছে কেন? চেনার জন্য, জানার জন্য। বিবেক দিয়েছে কেন? বোঝার জন্য। তাই এই যে একটা কথা আছে না, যে পিপিলিকার পাখা গজায়, তারপর একটা মনে নাই। রাস্তা দিয়ে যখন দেখবেন কোনো মোটর বাইক চালিয়ে রাজকুমার চলে যাচ্ছে, এই চুলটা তার মাঝখান দিয়ে আছে, দুই পাশে চুল নেই, 2 লাখ টাকার বাইক চলে যাচ্ছে, কুমারী মেয়েরা কিভাবে দিন রাত্রি স্বপ্ন দেখছে, যদি এরকম যুবরাজ পেতাম। ভগবান মিলিয়ে দেয়। তারপরে কি হয়?
পরে জানলো যে ওই মোটর বাইক ওর নয়, ওটা ওর বন্ধুর মোটর বাইক। আর যে চুলের কাটিংটা করে মা, ওটা বাপের পকেটের পয়সা। তাহলে কি হলো? মেয়েটা চিনতে ভুল করলো। আগুন দেখে পিপিলিকা যেমন আগুনে ঝাঁপ দেয়, মানুষ তেমনি রূপ যৌবন দেখে তাতে ঝাঁপ দিয়ে পুড়ে মরে, ভালো থাকতে পারে না। হরি বল। হরিনাম শোনো হে, অনেক রকমের বাঁশ ঝাড় আছে, আছে না? তার মধ্যে সবচাইতে ভালো ঝাড় হলো কাঁটা বাঁশের ঝাড়। যার বাড়িতে ঢুকবে কাঁটা গাঁদবে, রক্তারক্তি হয়ে যাবে। ঝাড় মানে কি? বংশ। কোন বংশের মেয়েকে আপনার বাড়িতে আনবেন এটা আগে ঠিক করে নেন। সাদা চামড়া হলে হবে না, গুণ থাকা দরকার। সামান্যতম যে রমণীর গুণ, সেটা যদি না থাকে তাহলে তুমি পুড়ে মরবে, লাভ কিছু হবে না। কাকে কোন জায়গায় ফিট করতে হবে এটা তোমাকে ঠিক করতে হবে, নির্বাচনটা ঠিক করতে হবে। এক জায়গায় হরিনাম হচ্ছে, আরেক জায়গায় বাইজির নাচ হচ্ছে। রাস্তা একটা, দুটো গলি। কোন গলিতে ঢুকবে কে বলে দেবে? লোকে বলবে না, তোমাকেই ঠিক করতে হবে। বাইজির নাচ দেখবে না হরিনাম শুনবে? এটা কোনো বিধাতা পুরুষ ঠিক করবে না, হতভাগা। এটা তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন গলিতে ঢুকবে, আর সেরকমই তুমি ফল পাবে। তাই বিয়ে হচ্ছে ধর্ম। যেদিন থেকে বিয়ে করবে ওই দিন থেকে ধর্ম শুরু হবে। আচ্ছা, কাকে নিয়ে ধর্মকর্ম করা হবে এটা তুমি একবার ভাববে না? তা মাধব, তোমার জন্য আমি মেয়ে দেখে রেখেছি, এখন তুমি যদি রাজি থাকো তাহলে আমি ফিট করে দেবো। ঠাকুমা দেখলো, ওরে খোকারে, নাতি রে, দুটো বোট আছে। বোট বুঝেন তো? বোট বুঝেন না? নৌকা, নৌকা। দুটো নৌকাতেই মাল বোঝাই করা আছে। একটা নৌকায় ইঞ্জিন লাগানো আছে, একটা নৌকাতে ইঞ্জিন নাই। আপনারা বলুন তো কোনটা আগে যাবে? একটাতে ইঞ্জিন লাগানো আছে, আরেকটাতে ইঞ্জিন নাই, কিন্তু মাল বোঝাই দুটোতে আছে। কোনটা আগে যাবে? যেটায় ইঞ্জিন আছে, তাই না? আমাদের বৈষ্ণব জগৎ বলছে দুটোই একসঙ্গে যাবে। এর নাম হরিনাম। বলে কি করে যাবে? ইঞ্জিন নাই, সে কি করে যাবে? এটা কি, এটা কি দেখলেন? সেটিং, সেটিং, কানেকশন। যে নৌকায় ইঞ্জিন লাগানো আছে, যে নৌকায় ইঞ্জিন নাই, ওই ইঞ্জিন নাই নৌকাটা ওর সঙ্গে কানেকশন করে দেন। ও যতটা যাবে এও ততটা যাবে। এই হচ্ছে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে ওই সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে আবার লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি ওই লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সাধু সঙ্গ, সাধু সঙ্গ
সর্বশাস্ত্রে কয়। এই পারে সাধুর সঙ্গ করুন, আপনি যত বড় পাষণ্ডী হন আপনি উদ্ধার হয়ে যাবেন, আপনিও এক জায়গায় পৌঁছে যাবেন, একই সঙ্গে পৌঁছে যাবেন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। লব মাত্র সাধু, বলো রাধা রমন কি। আচ্ছা, এখানে এমন কোন লোক আছে পেরেককে ভাসিয়ে দিতে পারবেন? পেরেক কি দিয়ে তৈরি হয়? প্লাস্টিক দিয়ে না, লোহা দিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে পিরেক লোহা দিয়ে তৈরি হয়। পিরেক কি পুকুরে ফেলে দিলে ভাসবে? আচ্ছা, যদি ভাসিয়ে দেওয়া যায়, ঠাকুমা উঠছে, থামো ঠাকুমা, উঠে বলুন। দেখেন একটা ঠাকুমা কি বিজ্ঞান জানে। ঠাকুমা বলছে কাঠের সঙ্গে পিরেক মেরে দাও, পিরেক ভেসে দাও। একদম ঠিক কথা বলেছে। তক্তায় পিরেক মেরে দিয়ে জলে ভাসিয়ে দিলে তক্তাও ভাসবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হইল মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। হৃদয় গৌর হরিব। এটা মাথায় রাখবেন, হারিয়ে যাবেন না। আজও তাই হচ্ছে। এ পৃথিবীতে ভক্তিমতী মা আছেন বলে এত ভক্তি বাড়ছে। সাধু আছেন, সাধুরাই সত্যকে ধরে রাখছে, আর রেখেছেন বলেই পৃথিবীটা আছে। আমাদের মতো লম্পটের জন্য নয়, শয়তানের জন্য নয়, বদমাশ লোকের জন্য সূর্য ওঠে না। সূর্য উঠছে সাধুদের জন্য। কিন্তু সাধু ভগবানকে বলছে সবাইকে কৃপা করো প্রভু, সবাইকে করুণা করো। তাই আমরা তাঁর করুণায় আমরা এতগুলো সুযোগ সুবিধা প্রাপ্ত হচ্ছি। ভক্তমণ্ডলী মায়েরা, সংসারটার দিকে তাকা। কোন সংসারে দেখবেন আমার মায়েরা কৃষ্ণ ভক্তমতী, তারা পুরুষদেরকে, ছেলে মেয়েদেরকে চেষ্টা করে ভক্তি পথে আনার জন্য। আবার কোন বাড়িতে বাবা কৃষ্ণ ভক্ত, মাতাজি নয়, তো বাবা ভগবানের কাছে প্রার্থনা করে আমার সংসারটা যেন সকলেই মহাপ্রসাদ পায়, সকলেই যেন ভক্তি পথে আসে, এটা চায়। তবে আসা না আসা এটা তো মানুষের ব্যাপার, প্রার্থনা করে। আজকে যেটা হবে সেটা কি, এই যে দস্যু, এই যে ডাকাত প্রবৃত্তি, অসৎ চরিত্র, একে কি করে সংশোধন পারে? একটি মেয়ে পারে, একটি ছেলে মেয়েকেও উদ্ধার করতে পারে। তাই হচ্ছে কি, ঠাকুমা বলল তোর জন্য আমি একটা মেয়ে দেখে রেখেছি, তার সঙ্গে তোর বিয়ে দেব, সে রাজি আছে। ঠাকুমা, আসলে আমি তো বদগুণের গুণী, কেউ আমাকে মেয়ে দিতে চায় না। তা তুমি যখন বলছো একটি মেয়ে রাজি আছে, আমি ওরা বলে তাহলে তুই কবে দেখতে যাবি? দেখা লাগবে না, মেয়ে পেলেই হলো। কারণ আমি দেখতে গেলে জিজ্ঞাসা করবে ছেলে কি করে, বুঝতে পেরেছেন তো? ছেলে কি করে, তখন কিন্তু বিয়ে কেটে যাবে। আমি যে কাজটা করি এটা সমাজে কেউ মেনে নেয় না, এটা ভালো মানুষের কাজ নয়। তাই এটা লজ্জায় বলা যাবে না। ও মেয়ে দেখার দরকার না, একবারে দিনক্ষণ দেখে বিয়ের ব্যবস্থা করবে।
ঠাকুমা দেখলেন তুই হচ্ছে আমার নাতি ইঞ্জিনহীন নৌকা, তোর নৌকায় কোনো ইঞ্জিন নাই, কিন্তু আমি যার সঙ্গে তোর বিয়ে দেব তার ইঞ্জিন আছে, সে তোকে টেনে নিয়ে যাবে গোলক বৃন্দাবনের দিকে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি, মানে বিয়ে হচ্ছে, বিয়ে হচ্ছে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে সেই ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। হৃদয় গৌর হরিব। হরিব উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলে। বল হরি হরি, বল হরি হরি, একবার বল হরি হরি। একবার বল হরি হরি, দুটি বাহু তুলে সবে বল হরি হরি। ওই দুটি বাহু তুলে সবে বল গৌর হরি। হৃদয় গৌর হরিব। আচ্ছা আচ্ছা, বিয়ের পরের দিন যেন কি হয় আমার জানা নেই। বিয়ের পরের দিন কি কি বলে? আপনাদের কি বিয়েটি হয়নি নাকি? হ্যাঁ, কি কি বাসর হয় যে? হয় না? হ্যাঁ, প্রেম সে বলো, প্রেম সে বলো। হ্যাঁ, প্রেম সে বললে কি বলতে হবে? রাধে রাধে। গলি গলি মে রাধে রাধে, আবার বলো রাধে রাধে, ব্রজে চলো। রাধে রাধে। ওদিকের কি হলো? না না, আমি রান্নার কথা বলি। না 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 না, ওদিকে তো চলছে, হ্যাঁ, তবে আপনারা জাননি, সেটাই দুঃখের বিষয়। কি হবে আমি বলতে পারবো না। তা যাই হোক, ভগবান কৃপা করলে অশেষ, নিয়ে শেষ করতে পারবেন না। এখন এই কথাটা শুনে নেন। বাসর ঘর ডাকাতের যেরকম হয়, সে লাল সিঁদুর পরে দু গ্লাস খেয়ে বাসর ঘরে ঢুকছে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। সব মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার ওই কালো রূপে দিগম্বতী মা,
বলি রীতিপত্ত করে মুরালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্যাকারে মায়ের অভাব দেখিয়া বুঝিতে না পারি অভাব দেখিয়া বুঝিতে না পারি ভাবিয়া জন্ম গেল রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি জয় মা কালী কি জয় হোক। স্বামী এসো হ্যালো স্বামীটা আমি বলো না তুমি আমার নাম বলতে পারো আমার নাম মাধব দস্যু হ্যাঁ মাধব ডাকাতও বলতে পারো আর স্বামীটা আমি প্যান পেনানি ওসব আমি শুনতে চাই না হ্যাঁ তুমি আমাকে ডাকাত বলে ডাকতে পারো স্বামী আবার স্বামী হ্যাঁ আমার নাম ডাকাত মাধব ডাকাত আর তোমার নাম কি হ্যাঁ এদিকে দেখা কি নাম তোমার কাজ পায় না ডাকাতকে বিয়ে করে ফেলেছে এক থাপ্পড়ে তোমাকে একবার গঙ্গা তোমার কোনো ভয় নেই তোমাকে বলছেন হ্যাঁ, ডাকাতের মেজাজ তো এই বিবাহ বাসরেই বউ থরথর করে কাঁপছে হ্যাঁ, এক থাপ্পড়ে তোমার বদনা গঙ্গায় ফেলে দেবো খবরদার আমাকে স্বামী পতি এই সব নামে ডাকবে না তুমি আমাকে ডাকাত বলে ডাকবে তুমি আমাকে মাধব দস্যু বলে ডাকবে হ্যাঁ মেয়ে তোমার নাম কি বলো তোমাকে কি নামে ডাকবো আগে আমার নাম মাধবী হ্যাঁ, এর নামটাও সেকেলে সেকেলে মানে পুরনো নাম হ্যাঁ আসলে এই আমার ঠাকুমা তোমাকে জোগাড় করেছে তো ও ঠিক সেই জিনিস তুমি এই শোনো তুমি তো জানো আমি ডাকাতি করি বলে সে তো ঠাকুমা আমায় বলে দিয়েছে তোমার ভালো লাগে খুব ভালো লাগে আসলে তো ঠাকুমার তৈরি জিনিস এ ঠিক কায়দা রেখেছে কি করে ডাকাতকে সাধু বানাবে এ কায়দা ওর মাথায় আছে বলে তুমি যে চুরি করো না আমি তো শুনেই একবারে তাড়াতাড়ি তোমাকে বিয়ে করলাম অন্য কেউ বিয়ে করে নেবে বলে ডাকাত বলে আমায় কেউ বিয়ে করতে চাই না আর তুমি বলছো লোকে বিয়ে করে নেবে তাই তুমি তাড়াতাড়ি করে হ্যাঁ তারা জানে না তোমার মধ্যে কি গুণ আছে আসলে অন্যকে বিয়ে করতে গেলে একটা হার চাইতে গেলে কত কাঁদতে হয় প্যান প্যান করে অভিনয় করতে হয় কিন্তু তোমাকে বিয়ে করা মানে হার চাইতে হবে না হার পরে শেষ করতে পারবে আমার মায়েদের খুব ভালো লেগেছে পরের বারে ওদের ডাকাতকে বিয়ে করবে আরে মা এবারেই করে বসে আছো তোমরা তোমাদের স্বামীরা যে কি ডাকাতি করছে ঘুষ নিচ্ছে লোক ঠকাচ্ছে 2 নম্বর পথে রোজগার করছে ওই তো ডাকাতি করা চেষ্টা করো গো মা স্বামীকে সৎ পথে রোজগার অল্প হোক সুখ নামের পাখিটা খাঁচায় থাকবে আর যদি লম্পটি ঝম্পটি করে প্রতারণা করে রোজগার করো সুখ নামের পাখিটার নাম হয়ে যাবে অচিন পাখি তাকে চিনতেও পারবে না তাকে ধরেও রাখতে পারবে না
হ্যাঁ, কোটি কোটি টাকা রোজগার করে, শান্তিতে ঘুমোতে পারে না। তার বাড়িতে যারা চাকর চাকরানি করে তারা অনন্ত সুখে নিদ্রা যায়। এই জন্য সুখ যে কিসে আছে এটাই মানুষ জানে না, তবুও কিন্তু গাছের কোটরে কোটরে হাত পুরে দিচ্ছে সুখ পাখি ধরবে বলে। সুখ পাখির বিনিময়ে গর্তের মধ্যে সাপ বাসা করে আছে, কাল নাগিনী। তার ছোবলে মানুষ বিষে জর্জরিত হয়ে ছটফট করছে, সুখ নামের পাখিটাকে কেউ ধরতে পারছে না। ভাবুন, হরিনাম শুনুন, হরিনাম কি মধুর, মানুষকে অমর করে তোলে, মানুষকে পরম সুখী করে। স্বামী, আমি তো জানি তুমি চুরি করো, আমার ভালো লাগে, তাহলে আমি চুরি করি, তোমার কোনো আপত্তি নেই তো? একেবারেই না। তাহলে আমি আরো বেশি করে চুরি করব? নিশ্চয়ই করবে, আমি তোমাকে হেল্প করব, সাহায্য করব। বলি তাহলে তো তুমি আমার দলের লোক। কই বাত নেই, তোমাকে আমি খুব খুব ভালোবাসবো, কারণ তুমি আমার দলের লোক। আসলে এতদিন বিয়ে করি না এই কারণে, যেদিকেই যাব। কোথায় যাচ্ছ? ইচ্ছে করে এক থাপ করে গঙ্গায় ফেলে দিয়ে যাক, তোমাকে আমার ভালো লাগলো, তুমি আমার দলের লোক। হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রাণ মোর। বাসর ঘরে এটা আবার কি গান? বলে এই গান গাইলে তোমার ঘুম ভালো হবে। হ্যাঁ, আর তোমার কোনো অসুবিধা হয় না। আজকে তো তুমি চুরি করতে যাবে না, আজকে বাসর রাত্রি। হ্যাঁ, তাই আমি একটু ভালো গান গাই, তুমি শোনো আর ঘুমিয়ে পড়ো। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, 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 জীবনে মরণে গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কালিন্দির খুলে গেলি কদম বেরোব, রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই রতন সিংহাসনে বসাবো দুইজন, কালিন্দির খুলে গেলি কদম বেরোব, রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই কালিন্দির ফুলে গেলি কদম বেরিব, রতন সিংহাসনে বসাবো দুইজন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, ওই জীবনে মরণিয়া গতি নাকি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, ওই না রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল বিদায় গৌর হরিব গোলক ধ্বনি, হরির ধ্বনি। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, হরি বল। তা স্বামী বলো, ঘুম কিরকম হলো বলো? বলে তোমার গান দারুণ, তবে তুমি আধুনিক গান টান জানো না? বলে ওটাই তো আধুনিক গান। যিনি রাধা কৃষ্ণ ছিল তিনি কলিকালে গৌরাঙ্গ হয়েছে, এটা আধুনিক, ওটা পৌরাণিক। বাহ, তুমি তো অনেক গান জানো দেখছি। আর কি কি জানো? বলে পরে পরে দেখাবো, করে দেখাবো।
এখন সকাল হয়ে গেছে, সকালবেলা একটা গান গাইতে হয়, সকালেরও গান আছে। হ্যাঁ, তা গাও। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচিরা বেড়া আই রে। প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কারগোরা নাচিয়া বেড়ায় রে। ওই প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচিরা বেড়াই রে। প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কারগোরা নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগরি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ওই ঘরে ঘরে হরি নাম বিলায় রে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচিরা বেড়াই রে। যদি কেউ না পারে সকালবেলা কমসে কম এই গানটা গাওয়া যায় কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচিয়া বেড়ায় রে। প্রভাত একটু হাত উঠাইয়ে দেখি। কুলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি হরিব গৌর হরি হরিব। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। ঘরে ঘরে গতি নাম বিলাই রে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগরা নাচিরা বেড়ায় রে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কারগোরা নাচিয়া বেড়ায় রে। হরি বল। বলো ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কি, জগৎ গুরু পরম দয়াল নিতাই চাঁদ কি। পরের দিন একটা ঘটনা ঘটে গেছে মা। সন্ধেবেলা একবার মানে সূর্য ডুবে গেল, চাঁদ উঠতে যাবে, এই সময় একটা ঘটনা ঘটলো। স্বামী কি হলো, মানে স্বামী তখন রেডি হচ্ছে, ডাকাতি করতে যাবে, তাই খালি টালি মারছে, হ্যাঁ পাখি টাকি মারছে, তৈরি হচ্ছে, রেডি হচ্ছে। ঠিক সেই সময় মেয়েটা এসে বললো, স্বামী কি হলো গে, কি চাই? বলে এইখানে বৃন্দা দেবী ছিল, কোথায় গেল? বৃন্দা কোথায় গেল? চোর তখন রেগে গিয়ে বলছে, এক থাপ্পড়ে মুন্ডু গঙ্গায় ভাসিয়ে দেব। জীবনে কোনো মেয়ে মানুষের সঙ্গে আমি কথা বলি না, এই ঠাকুমা তোমার সঙ্গে জড়িয়ে দিল, তাই তুমি ছাড়া আমার জীবনে কোনো মেয়ে নাই। আবার বৃন্দা টিন্দাকে, বৃন্দা নামে কোনো মেয়েকে আমি ভালোবাসি না। মেয়েটা বলে, স্বামী আমি ভালোবাসার কথা বলিনি। তাহলে তুমি কি বলছো? আমি বৃন্দা নামে তুলসী দেবীর কথা বলছি। তুলসী
আবার তার মানে আবার একটা মেয়ে, এই বৃন্দা একটা মেয়ে, তুলসী আবার একটা মেয়ে। এই দেখো, এত মেয়ে মানুষ, আমাকে কেউ ভালোবাসে না। আমি ডাকাত, খুনি, আমি লম্পট, আমি দুশ্চরিত্র, তাই আমাকে কেউ ভালোবাসে। স্বামী স্বামী স্বামী, তুমি যে কি জিনিস সে আমি জানি। এত ছেলে থাকতে তোমাকে বিয়ে করেছি এমনি, যারা জানে না তারা জানে না তোমার মধ্যে কি আছে আমি জানি। আমি ওই মেয়ে মানুষদের কথা বলি না। এই যে তুলসী বৃক্ষ আছে না, তুলসী বৃক্ষ যাতে জল দান করতে হয়, যাতে সন্ধ্যা প্রদীপ দিতে। হ্যাঁ, এতক্ষণে তো ওইটাই বলবে, আমি ভাবলাম কোন মেয়ে মানুষের কথা। ওই যে গাছ থাকে তো, গাছ, তুলসী গাছ, তাই না? ওটা আমার ঠাকুমার বেলা ছিল। এই ঠাকুমা তো কয়েকদিন হলো মরে গেল। আর তুলসী গাছে জল দেওয়া হয় না, তুমি তো জানো আমি ওসব ভালোবাসি না। গাছটা মরে গেল, তবে ওটা কি হবে ওসব দরকার নেই। আমি ডাকাতি করি, তুমি ডাকাতের বউ, ডাকাত রানী, তোমার সব ভক্তি টক্তি করে লাভ নাই। ভক্তিতে কিচ্ছু হবে, কর্ম করো, খাটো, খেতে পাবে। ভক্তি টক্তি কিচ্ছু হবে না। স্বামী, আমি জানি ভক্তিতে কিচ্ছু হয় না, পূজা পাঠে কিছু হয় না, কিন্তু তবু করতে হবে। তবু কেন করবে? তোমার মঙ্গলের তরে। তুমি আগামীকাল সকালবেলা আমার জন্য একটা তুলসী গাছ জোগাড় করবে, এই আমার শেষ কথা। আরে বাবা, আমি ডাকাতি করি, এ বাড়িতে তুলসীর কোনো জায়গা নেই, তুমিও করবে না। স্ত্রী বলছে, ওগো আমার জন্য নয়, তোমার জন্য। ওতে জল ঢাললে তোমার চুরি আরো ভালো। প্রতিদিন আমি যদি গলায় কাপড় দিয়ে প্রদীপ নিয়ে তুলসী তলায় যাই, তুমি কোনোদিন ধরা পড়বে না। এ মাধবী, আরে তুমি তো দেখছি পুরোপুরি আমার দলের লোক। আমি খামাকা তোমাকে ভয় করে যাচ্ছি যে তুমি একটা আলাদা সাইটের মানুষ। আরে না, মানে তুলসীর পুজো করলে আমি আর কোনোদিন ধরা পড়বো না বলে। তবে আর বলছি কি, আমি কালকেই তুলসী ঝাড় আনবো, তুমি লাগা, বালতি বালতি জল ঢালো, আর কেরোসিন তেল দিয়ে প্রদীপ সারা রাত জ্বালো। বলে স্বামী, ওটা কেরোসিনে হয় না, ওটা ঘৃত দিয়ে, তিল তেল দিয়ে জ্বালতে হবে, তবে ভগবানের কৃপা তোমার উপরে হবে, তুমি চুরিটা ভালো করে করতে পারবে। বলে তাহলে তুমি ধরেই নাও, আমি টিন টিন তেল আনবো, ঘি আনবো, তুমি প্রদীপ জ্বালা, আর আমি সমানে চুরি করে যাব, দেখি কে কি করতে পারে। গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূরতা বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ওই নয় ধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। ওই ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় বিলাসে চাহে নরোত্তম দাস।
চোখের জলে কেঁদে কেঁদে তুলসী দেবীকে বললেন, অপরাধ নিও না, তোমার চরণে স্বামীকে আনার জন্য আমি কিন্তু এরকম বলে দিয়েছি। কেন? তুমি তো বলেছো মা, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ। আমি তো কিছু চাই না মা, আমার স্বামী যেন তোমাকে প্রণাম করে। ভুলিতে তাহারে সুধা মাখারে কৃষ্ণ বলো না আমারে ভুলিতে পারে সুধা মাখারে কৃষ্ণ এক দস্যুর কথা বলবো, শুনবো। মাধব দস্যু, কিন্তু তার আগে শুনে নে, এখানে কোনো দস্যু বা চোর নাই তো? নাই না? একবার হরিধ্বনি করে দেন তাহলে, যে চোর নাই। বলো রাধা মদন, চোর আছে? তারা হরিবাসরে আছে না অন্য জায়গায় আছে? হরিবাসরে চোর কোনোদিন আসে? আসে না, তাই না? তবে হরিনাম যদি শুনেন তাহলে বুঝতে পারবেন বোধহয় চোর এখানেও আছে। চোরের লক্ষণ কি? যে হরিনাম গায়, তাই তো? যে হরিনাম গায় সে চোর। যে চুরি করে তাকে লোকে কি বলে? সাধু বলে, চোর বলে, তাই না? যে চুরি করে তাকে চোর বলে, যে পূজা করে, যে সৎপথে চলে, যে সত্যবাদী, যে ধর্মপরায়ণ, যে পরোপকারী, তাকে সাধু বলে। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই কৃষ্ণ না, হরিনাম মধুমাখা এই কৃষ্ণ। বলো নাই আমারে ভক্তমন্ডলী মায়েরা, যেহেতু হরিনাম ঠান্ডা মাথায় শুনতে হবে, আর একে বুঝে নিতে হবে, একবার শুনলে হবে না, একে বোঝার জন্য হৃদয়ঙ্গম করতে হবে। একটা কথাকে বুঝতে সারা জনম যাবে, তবে কাজ হবে। হরিবাসরে এসে বসলেই সাধু হয় না, সব কিছু জেনে যায় না, জানতে হবে। এখানে আমরা এসেছি নিমন্ত্রিত হয়ে, আমন্ত্রিত হয়ে, কিন্তু হরিনাম শুনতে আশা নিয়ে আসলে তবে সে নাম শুনতে পাবে। নাহলে কান থাকবে, শ্রবণ হবে না, গর্ত থাকবে, তাতে শ্রীগাল থাকবে, শোনা যাবে না। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, আপনারা শুনছেন, আপনারা বললেন যারা চুরি করে তাদেরকে চোর বলা হয়। শ্রীমদ্ ভগবত গীতা ভগবান প্রমাণ করে দিলেন অর্জুনকে, অর্জুন দেখো তো কে কে চোর আছে। ভগবানের রাজ্য, এই অনন্ত ব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টি করেছে। ভগবান সূর্যরূপে আলো দান করছেন, তাই শস্য হচ্ছে, চাষবাস হচ্ছে, ফলমূল হচ্ছে, এগুলি ভগবানের কৃপায়। তিনটে জিনিস, আলো, বাতাস আর জল, এই তিনটে সরবরাহ করছেন স্বয়ং নবজলধর কৃষ্ণ মুরারি। তাহলে যিনি জল ব্যবহার দেন, আমরা তাকে কি দিই এই জগতে? আরে বাবা, যখন চাষ হয়, যেখান থেকে সেলু থেকে জল দেয়, আমরা তাকে কি দিই? জলের কর দিতে হয়। জল কর দিতে হয় না? হ্যাঁ, এখনো যে জলটা খাচ্ছেন তারও কর দিতে হয়। তাহলে জলের কর দিতে হয়। যে অক্সিজেনটা আপনারা নিচ্ছেন, বাতাস, এর কর কাকে দেন?
দেন না। বৃষ্টি হচ্ছে বলে জীবন ধারণ করতে পারছেন, পৃথিবী আছে, এর কর্ত দেননি, তাহলে চুরি করে খাচ্ছেন। বাতাস নিচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, বেঁচে আছেন, অথচ ভগবানকে প্রণাম করেন না, আপনি চুরি করে খাচ্ছেন। সূর্যের আলোতে চাষবাস হচ্ছে, জীবন ধারণ করে আছেন, কিন্তু ভগবানকে নিবেদন করে প্রসাদ পান না, আপনি চোর নয়? যজ্ঞা শিষ্ট শীন সন্ত মুচ্চন্তে ক্লীবল। যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যারা ভোগ নিবেদন করে না, যা পায় তাই খায়, পশুর মতো অসুরের মতো জীবন ধারণ করে। এটা সবাই চোর, পাপ ভক্ষণ করে, চুরি করে খাওয়ার নাম পাপ। যার ধন তাকে না দেওয়ার নাম পাপ। ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে, না হলে আপনি চুরি করে খাবেন। যার জায়গা তাকে ট্যাক্স দিতেই হবে, যার জায়গায় আপনি বাস করছেন তাকে কর দিতেই হবে। সেই জগৎ পিতা ভগবান, তার সৃষ্টি এই জগৎ ব্রহ্মাণ্ড। তা আমরা কেউ একটা কিছু তো দেওয়া দূরের কথা, প্রণামটাও সকালবেলা করি না, কি অকৃতজ্ঞ আমরা। এবার মনে পড়ছে চোর এখানে আছে কিনা? এই জন্য হরিনাম শোনার লাগে। হরিনাম হচ্ছে দর্পণ। দর্পণ মানে আয়না। আয়নাতে যেমন আমরা মুখ দেখে খুশি হই, দুঃখী হই, আমরা নিজেকে চিনতে পারি, ঠিক তেমনি হরিনাম শ্রবণ কীর্তন করলে বুঝতে পারবেন আমি রুটে আছি না আন রুটে আছি, আমি পথে আছি না বেপথে আছি, আমি সত্যে আছি না মিথ্যায় আছি, আপনি বুঝতে পারবেন। হরি মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। কৃষ্ণ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরা স্বয়ং জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নীরা স্বয়ং জগদীশ্বর কিশোর। আরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। 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 আরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হাত থাকলে তালি বাজাতে পারে, লাভ হবে বই, ক্ষতি হবে না। না বাজানোর চাইতে বাজানো ভালো, হরিনাম না করার চাইতে করা ভালো। নিদাই গৌর হরি। হরে মুরারে মধু কৈট ভারে
গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরি মুরারি মধু কৈচ ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। উলুধ্বনি করা যায়, করা যায় উলুধ্বনি, হরিধ্বনি নিদায়। আরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈচ ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরি বল। হরি কিরে কখন এলি? অনেকক্ষণ। এরকম ভালো লাগে না? কাজকর্ম করে এলাম, দুটো খাওয়া দাওয়া না। এক হরিনাম আর কতক্ষণ হবে ঠাকুমা? হরিনাম আর কতক্ষণ হবে? ভালো লাগে না এসব। মানুষ এগিয়ে যাচ্ছে, চাঁদে উঠে যাচ্ছে, মানুষ চাঁদে চলে যাচ্ছে, আরে না তোমরা পিছিয়ে পড়ছো। এই জন্য ঠাকুমা হরিনাম মূর্খ মানুষরা করে, যারা কিছু বোঝে না, যারা কিছু জানে না, তারাই হরি হরি করে কাঁদে। জীবনে যারা সফল হতে পারে না, তারাই হরি হরি করে কাঁদে, তারাই মাদলি পরে, হ্যাঁ, তারাই পাথরের আংটি পরে, তারাই গণনা করতে যায়, এগুলো তারাই করে। কিন্তু যারা রোজগার করতে পারে, যারা পরিশ্রম করতে পারে, তারা এগুলো করে না। তারা ভগবান মানে না, ভগবান বলে কেউ নেই, খালি দিন রাত্রি কেঁদে মরে। কি পাও হরি নামের মধ্যে? মাধব বলো, মাথা ঠান্ডা কর। এই যে তুই ডাকাতি করিস, তুই চুরি করিস, আমি তোকে বাধা দিয়েছি? তা আমি হরি নাম করছি, তুই বাধা দিবি কেন? তোর কর্ম তুই পাবি, আমার কর্ম আমি পাবো। হতভাগা, আমি মরে গেলে তুই আমার সঙ্গে যাবি না তুই আমার কিছু করবি? আমাকেই আমার ভাগ্য তৈরি করতে হবে, আমাকেই আমার যাওয়ার রাস্তা তৈরি করতে হবে, খরচা জোগাড় করতে হবে। তুই চুরি কর না, দেখবি চুরি করে করে মানুষকে ঠকিয়ে, মানুষকে কাঁদিয়ে, দেখবি তুই কতগুলো জন্ম কেঁদে শেষ করতে পারবি না।